আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে আসলো, সাথে সাথে আল্লাহ পাক সূরাতুল কাফিরুন নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। ও নবী, ও আমার পয়গম্বর, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, হে কাফেরের দল, কোনদিন আমার যতদিন হায়াত আছে রে, কোনদিন তোমাদের মূর্তির সামনে মাথা নত করবো না, আর তোমরাও কোনদিন আমার আল্লাহর পূজা করবা না, আমার আল্লাহর ইবাদত করবা না। হ্যাঁ, তোমাদের কপাল যদি ভালো হয়, তোমাদের কপালে যদি হিদায়াত থাকে, তাইলে তোমরা মুসলমান হইয়া তাওবা করে আমাদের ইসলামে চলে আসবা। দুইটা কোনদিন একসঙ্গে মিলায়া চলতে কথা কয় না, একসঙ্গে মিলায়া কোনদিন দুইটা চলতে পারবে না। তোমাদের মনে চাইলে ইসলামের শশীতল ছায়া তলে চলে আসো, ইসলাম ধর্ম গ্রহণ করো, দুনিয়া তো লাভ, পরকালেও লাভ। আর যদি না হও, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো। কথা বলেন ঠিক কিনা? তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে আছি। এটার অর্থ হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের নেতা নেত্রীরা এই আয়াত পড়ে আর কয় বুখারী শরীফের হাদিস। সবাই বিভিন্ন লাইনে আত্মীয় সম্পর্ক, সেই সম্পর্কের টানেও এখানে আসাটা আমার জন্য জরুরি হয়ে যায়। বিধায় আজকেও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাক। আরামবাগ বাইতুল আমান মসজিদের উদ্যোগে প্রতি বছরে এখানে একটি মাহফিল হয়। আজকের মাহফিল হলো 20তম মাহফিল, 20 নম্বর মাহফিল। অনেক আগে থেকে আপনারা এই মাহফিলের আয়োজন করে আসছেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে, সবাই বলেন আমিন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে এরা 5 কোয়ালিটির লোক, 5 বৈশিষ্ট্যের লোক, 5টা গুণ তাদের মধ্যে। কে বলছেন এই কথা? মান আমানা বিল্লাহ, এরা পাক্কা মুসলমান, পাক্কা ঈমানদার। এরা আল্লাহকে বিশ্বাস করে, পৃথিবীর কোনো গায়রুল্লাহকে তারা বিশ্বাস করে। এরা কোন পীর মসজিদে মাজারে গিয়া সিজদা দেয় না, এরা কোন গায়রুল্লাহর সামনে মাথা নত করে না। আমানা বিল্লাহ, 1 নম্বর কোয়ালিটি হলো এরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর তাদের পূর্ণ আস্থা আছে। 2 নম্বর কোয়ালিটি হলো, 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইয়াউমিল আখির, এরা পরকালকে বিশ্বাস করে, পরকালের সুখ শান্তি নাজ নিয়ামতকে বিশ্বাস করে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা
ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ঈমানের স্বাদ তারাই পায়, ঈমানের মজা তারাই পায় যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে তাদের ধর্ম হিসাবে ঠিক করে নিয়েছে। ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নবী এবং পয়গম্বর হিসাবে স্বীকার করে নিয়েছে। নবী কয় এরা যখন নামাজে দাঁড়ায়, এরা যখন হজ করতে যায় হজ ভালো লাগে, রমজান মাসে রোজা আসলে রোজা রাখতে ভালো লাগে, মসজিদে গিয়ে তারাবি নামাজ পড়তে তাদের ভালো লাগে। সুবহানাল্লাহ। কিছু লোক আছে ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা করে, ইমাম সাহেবের বাইরে কই হুজুর আমরা গেলাম পিছনে দাঁড়ায় আসছিলাম, আপনার খোঁজ খবর আছে তো আমরা যে ছিলাম, তার মানে হলো কষ্ট হয়ে গেছে। আবার কিছু লোক কই হুজুর আপনার তিলাওয়াতটা, আপনার নামাজের পড়াটা এত ভালো লাগতেছিল, এত মজা লাগতেছিল, আরো যদি কিছুক্ষণ তিলাওয়াত করতেন দাঁড়ায়া শুনতে মনে চাইছে। দেখছেন দুই শ্রেণীর মুসল্লি, এক শ্রেণীর মুসল্লি নামাজের দিনে হলে ভালো লাগে না, কোরআন তিলাওয়াত ভালো লাগে না, মসজিদের সময় দিতে ভালো লাগে না, বোঝা গেল তারা ঈমানের স্বাদ পায় না। যে জিনিসের মজা পায় একইলাম ওই জিনিস ছাড়ে না, ঠিক না বেটি? যারা কৃষি কাজ করে মজা পাইছে এরা উদয় খেতুই কিনে, যত বেশি খেত করা যায় ফসল করা যায় তত মজা লাগে। ব্যবসা করে যারা মজা পাইছে এরা ব্যবসার একটার সাথে আরো দুইটা লাগে, ঠিক না? চাকরি করে যারা মজা পাইছে এরা চাকরি করতেই থাকে। বোঝা গেল যে জিনিসের মজা পায় ওই জিনিস বেশি বেশি করে করে। ঠিক ইবাদতের মজা কারা পাবে? তাদের বৈশিষ্ট্য নবী কয় যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল আর ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিল, মুসলমানি গ্রহণ করে মুসলমান হইয়া কোনো মন্দিরে যায় না। এরকমের মুসলমান বাংলাদেশে আছে না নাই? মসজিদেও যায় মন্দিরেও যায়, মসজিদে গেলে আল্লাহ আল্লাহ, মন্দিরে গেলে কথা কয় না, আছে না এই মার্কা মুসলমান? আবার মাঝে মধ্যে ফতোয়াও দেয়। কি ফতোয়া দেয় জানেন? কর্মই ধর্ম। আবার আরো ফতোয়া দেয় দেশ সবার, ধর্ম যার যার, দেশ সবার, উৎসব সবার। এরকমের ফতোয়া আপনারা শুনছেন না? কয় কি জানেন? তো দেশ ধর্ম যার যার, উৎসব সবার। যদি এই কথাই কো তাহলে একতরফা কিনলে কি? উৎসব তো আমাদের ঈদুল ফিতরের উৎসব, ঈদুল আজহার উৎসব, এদের পূজার উৎসব। একটা হিন্দুরে ধরে রাখে আপনি গরুর গোশত এক টুকরা খাওয়াইতে পারবেন? বলে ভাই তোমাদের মন্দিরে আমরা যাবো, তোমরা আমাদের কোরবানি দেয় আর এক প্লেট ভাত খায় যাও গরুর গোশত দেওয়া। ও একতরফা। এখন মন্দিরে গিয়া তোমরা নাচানাচি করবা, আবার করবা যে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব তার তার। কি কথাটা বুঝেন নাই মনে? আমার ধর্ম ইসলাম, আমার উৎসব ঈদ, আমার উৎসব রোজা, আমার উৎসব কুরবানি। এটাতে কোনো হিন্দু জীবনে আসে না। তুই কোন লজ্জায় মন্দিরের মধ্যে যাস? কি কথাটা কি বুঝাইতে পারলাম? হায়া লজ্জা কিছু আমাদের আছে। ও তুমি উদারতা দেখাইতে চাও, তুমি মডারেট দেখাইতে চাও, ওখানে গিয়া তিলক লাগাও, কোড়া লাগাও, আর কও যে এরা আমাদের ভাই ভাই,
এখানে গিয়া তুই যখন তিলক লাগাস আর সেজদা দেস বা প্রণাম করস, তোর ইমান চলে না। হ্যাঁ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম যারা আমাদের দেশে আছে, তাদের ধর্ম তারা তাদের গির্জায়, তাদের মন্দিরে যায় পালন করবে। ইসলাম কোনো বাধা, কি বুঝেন না আমার কথা? হিন্দুরা যদি তাদের মন্দিরে তাদের পূজা করে, আপনি বাধা দেওয়ার কিছু আছে? খ্রিস্টানরা গির্জায় গিয়ে যদি তাদের ইবাদত বন্দি করে, আমার আপনার বাধা দেওয়ার কিছু আছে? এরা করুক, 1000 বার করুক, এদেরকে আমরা বাধা দিব না। পারলে এদের এগুলোর আমরা সহযোগিতা করব, কিন্তু কোনো মুসলমান কোনো বিদাতির কোনো উৎসবে যাইতে পারে না। তাইলে কি বোঝা যায়? আমার ধর্মের উপর আমি সন্তুষ্ট না, মাঝে মধ্যে কুলুলু করতে মনে চায় আমার, এটা বোঝা যায় না। হাফেজ আগার ওয়াসলি জুই সুলাকুম বা খাসা বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। একবার কবিতা বানাইছে, যদি সবাই নিয়ে মিলে চলতে হয়, যেখানে যাইবা ওখানের স্লোগান দিবা। এটা কি মুসলমানের কাজ না, মুনাফিকের কাজ? বুঝতেছেন না আমার কথা? মক্কার সমস্ত কাফের মুশরিকরা আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব দিল, মুহাম্মদ না না, কোনো বিশৃঙ্খলার দরকার নাই, কোনো ফিতনা ফাসাদের দরকার নাই। কিছু মানুষ মক্কাতে মুসলমান আর আমরা কিছু মানুষ হলাম মূর্তি পূজক, ঠিক না বেটি? একটা কাজ করো, তোমরাও আমাদের মূর্তি আর দেবতাকে হরে কৃষ্ণ হরে রাম কইবা, আর আমরাও মসজিদে গিয়া তোমার আল্লাহরে আল্লাহ আল্লাহ কোনো। তাইলে আর সমাজের মধ্যে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ থাকবে না। প্রস্তাবটা দেখতে অনেক সুন্দর না? আমাকে সর্দার মধ্যে মাত বড় হইল, কত তো সুন্দর। ফিতনা ধরার কি তারি হয় না যে কিছুদিন হেদের মন্দিরে গেলাম আর এরা আমরা মসজিদে যাই, ঠিক না? হক আর বাতিল কোনদিন এক হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ কোরআনে বলেন, যেখানে হক চলে আসে ওখানে বাতিল থাকে না, যেখানে আলো চলে আসে সেখানে অন্ধকার থাকে না, যেখানে দিন চলে আসে ওখানে রাত থাকে না। কোনোদিন দেখছেন রাত দিন দুইটা মিল্লা চলছে? অন্ধকার আর আলো দুইটা মিল্লা চলছে। সুতরাং হক আর বাতিল কোনোদিন একসঙ্গে চলতে পারে না। যখন এই কাফের মুশরিকেরা আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে আসলো, সাথে সাথে আল্লাহ পাক সূরাতুল কাফির নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। ও নবী, ও আমার পয়গম্বর, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, হে কাফেরের দল, কোনদিন আমার যতদিন হায়াত আছে রে, কোনদিন তোমাদের মূর্তির সামনে মাথা নত করবো না, আর তোমরাও কোনদিন আমার আল্লাহর পূজা করবা না, আমার আল্লাহর ইবাদত করবা না। হ্যাঁ, তোমাদের কপাল যদি ভালো হয়, তোমাদের কপালে যদি হিদায়াত থাকে, তাইলে তোমরা মুসলমান হইয়া তাওবা করে
আমাদের ইসলামে চলে আসবা। দুইটা কোনোদিন একসঙ্গে মিলায়া চলতে কথা কয় না, একসঙ্গে মিলায়া কোনোদিন দুইটা চলতে পারবে না। তোমাদের মনে চাইলে ইসলামের শশীতল ছায়া তলে চলে আসো, ইসলাম ধর্ম গ্রহণ করো, দুনিয়াতেও লাভ পরকালেও লাভ। আর যদি না হও তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, কথা বলেন ঠিক কিনা? তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে আছি। এটার অর্থ হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের নেতা নেত্রীরা এই আয়াত পড়ে আর কয় বুখারী শরীফের হাদিস। ইসলাম সম্পর্কে কত অভিজ্ঞতা চিন্তা করছেন। কোরআনের আয়াত পড়ে আর কয় বুখারী শরীফের হাদিস, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কথা কয় না? এ মুসলমান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ হলো তোমাদেরকে মারধর করে জবরদস্তি করে ইসলামে প্রবেশ করাবো না। তোমরা যদি তোমাদের ধর্ম নিয়ে মন্দিরে থাকতে চাও, গির্জায় থাকতে চাও, তাইলে তোমরা তোমাদের ধর্ম ওখানে পালন করো। আমরা তোমাদেরকে লাঠি সুটা দিয়া, অস্ত্র শস্ত্র দিয়া তোমাদেরকে আমাদের ইসলামে প্রবেশ করাবো না। কিন্তু তোমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, তোমাকে আল্লাহ আকল বুদ্ধি দিয়েছেন। তুমি একটু চিন্তা করো, যাকে তোমার হাতে বানাবো, যারা হায়াত মত তুমি নিজে নির্ধারণ করো, ঠিক না বেটি? মূর্তি বানায় কে? আল্লাহ না, হেরা নিজেরা বানায়। কেউ মাটি দিয়া, কেউ পাথর দিয়া, কেউ বা অন্য কিছু দিয়া নিজেরাই মূর্তি বানায়। আবার নিজেরাই মূর্তির সামনে যায় হরে কৃষ্ণ হরে রাম, কথা কয় না? মূর্তিরে কয় কালী মা, দুর্গা মা, লক্ষ্মী মা, সব মঙ্গল তোমার কাছে, তুমি মঙ্গল দিও। লক্ষ্মী মা, কালী মা, দুর্গা মা ডাক দেয়া কয় আরে গাদা, আমার মঙ্গল তো আমি দিতে পারি না। যদি আমার মঙ্গল আমি দিতে পারতাম, তোরা কি আমার বুড়ি গঙ্গাতে নিয়ে শোভাইতে পারতে? এরা যায় মিষ্টি দে, দুধ দে, কলা দে, মাতৃভান্ডার থেকে রসমালাই দে, ছানামুখী দে। আবার এখন বেরিয়েছে জাফরান, কথা কয় না? জাফরান দে, সব দিয়া কয় মা 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 একটু খায়। মা কয় বাবা রে, খাওয়ার মতো শক্তি আমার নাই। না ঠিক কিনা বলেন? আরে গাধা, তোর কি বিবেক নাই, আকল নাই? তোর হাতে বানাইছ, এটা কোনো কথা কইতে পারে না, নড়াচড়া করতে পারে না। তুমি নিজে হায়াত দিছো, পূজা যখন শেষ হয়ে যায় এটা নিয়ে বুড়ি গঙ্গা নদীতে ফালাও, ঠিক না বে? ঠিক। তাইলে এটা কি করে খোদা হয়, এটা কি করে আল্লাহ হয়? আল্লাহ ডাক দেয়া কয়, এ বেক্কেলের দল, কি করে ওইটার সামনে মাথা নত করি? বানাইলাম আমি, রিজিক দিই আমি, অক্সিজেন দিই আমি, সূর্য দিই আমি, চন্দ্র দিই আমি। সুবহানাল্লাহ। আর মাথা নত করো দেবতার সামনে, মূর্তির সামনে তুমি মাথা নত করো। তোমার মতো বেক্কে, তোমার মতো নির্বোধ আর বোকা আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ না। বলেন ঠিক না বেটি? আল্লাহ তোমার বিবেকের উপরে ছেড়ে দিয়েছেন, তুমি নিজের চিন্তা ভাবনা করে ঠিক করবা তুমি কার ইবাদত করবা, কার সামনে মাথা নত করবা। আল্লাহর সামনে মাথা নত করবা না দেবতার সামনে। কিন্তু আমরা তোমাদের বাধ্য করব না, আমরা তোমাদেরকে জবরদস্তি করব না। কথা বলেন ঠিক না বেটি? कारण इस्लाम अखलाक से फैला है, तलवार से नहीं फैला। इस्लाम कोनोदिन तलवार दिया, अस्त्र दिया, जोर कइरा मानुषेर मुसलमान बानाय। আমরা দাওয়াত, আল্লাহ নবী কি কোনোদিন কারো জবরদস্তি দেরা গারে ধরে কইছে মুসলমান নয় শেষ করলাম? কইছে কথা? ইসলামের সৌন্দর্য বুঝাইছে, ইসলামের লাভ বুঝাইছে, উপকারিতা বুঝাইছে। যারা বুঝছে এরা ভাগ্যবান, ঠিক না বেঠিক? এরা মুসলমান হয়ে গেছে,
এরা কলমা পড়ে নিছে, দুনিয়া তো লাভবান, পরকালও লাভবান, ঠিক না বেঠিক? আর যারা বুঝে নাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবার মতো, এদের কপালে মানুষের মুখ ছাড়া আর কিছুই জুটে নাই। না, উমরা করতে গেলে, হজ করতে গেলে সবাই একবার হইল আবু জাহেলের বাড়িতে মুতে। এই মুখ খাওয়ার ব্যবস্থাটা কে করছে? জোরে কয় না কেন? ইসলামকে ভালোবাসে নাই, ইসলামের বিরোধিতা করছে, চক্রান্ত করছে ইসলামকে অফ করে দেওয়ার জন্যে, ইসলামের নবীকে হত্যা করার জন্যে। যে লাই, যে ইসলামের জিম্মাদার স্বয়ং আল্লাহ, যে নবীর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নেই, আবু জাহেলের গোষ্ঠীকে বাদ, দুনিয়ার কোন শত্রু, দুনিয়ার কোন দুশ্মন এটাকে শেষ করে দিতে পারে ক্ষমতা আছে। আল্লাহ পাক বলেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। এক নাম্বার কোয়ালিটি হলো, এক নাম্বার বৈশিষ্ট্য হলো এরা আল্লাহকে বিশ্বাস করে। দুই নাম্বার হলো এরা পরকালকে বিশ্বাস করে, ঠিক না বেঠিক? আমরা পরকাল মানি না। আমাদের বাপদাদারা, ইমালে আদার মুরব্বীরা আছে না, চলে গেছে, কই গেছে? কবরে, ঠিক না? কবরের জিন্দেগিতে আছে, পরে ওখান থেকে আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাইবে। তাইলে মৃত্যুকে আমরা বিশ্বাস করি না? মৃত্যুর পরে যে আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন, এটা মানি না। কিন্তু বিজাতিরা, কাফের মুশরিকেরা, এরা মৃত্যুকে বিশ্বাস করে না। মৃত্যুর পরে যে পরকাল, মৃত্যুকে মানে, কিন্তু মৃত্যুর পরে যে আবার পুনরায় জিন্দা হবে এটাকে মানে না। কি কয় জানেন? ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন। মারা যাবে, অকুন্না তুরাবা, মাটি হয়ে যাবে, হাড্ডি গুড্ডি সব মিলে যাবে মাটির সাথে, পরে আবার আমাদের কেডা জিন্দা করব? আসিফ ইবনে ওয়াইল একজন কট্টর কাফের, আল্লাহর হাবিবের নাক বরাবর একটা পুরাতন হাতি নিয়ে গিয়া আল্লাহর নবীর কয়, মুহাম্মদ তুমি যে বলো পুনরুত্থান আছে, পুনরায় আবার জিন্দা করব, মাই ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম। কে রে এই পুরাতন হাড্ডিটারে বানাইব? আউযুবিল্লাহ। মানে পণ্ডিতে বুঝাইতে চাইতেছে হাড্ডিটারে কেমনে আবার বানাইব, এটা তো আমি টিপ দিছি, এটা গোড়া হয়ে গেছে গা, এটা বানানোর কে ক্ষমতা রাখে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আয়াত নাযিল করেন, ওই আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন আসিফ ইবনে ওয়াইলকে আল্লাহ জানাই দিলেন, ও আমার পয়গম্বর, আপনি আসিফ ইবনে ওয়াইলকে বলে দেন, কুল ইউহয়ি আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আপনি বলে দিন, এই হাড্ডিটা যখন ছিল না, এই হাড্ডিটার যখন অস্তিত্ব ছিল না, তখন কে বানাইছেন? জোরে বলুন, কে বানাইছেন? হাড্ডিটার যখন অস্তিত্ব ছিল না, তখন যে আল্লাহ বানানোর ক্ষমতা রাখেন, সেই আল্লাহ কি নতুন করে বানানোর ক্ষমতা রাখেন না? এটাকে মেরামত করার ক্ষমতা রাখেন না? এটা তো আরো সহজ।
এরা হলো ওই জাতি, ওই মার্কা, পুনরুত্থানকে বিশ্বাস করে না। পুনরায় আল্লাহ জিন্দা করবেন, পুনরায় আল্লাহ আমাদেরকে আবার হিসাব নিকাশের সম্মুখীন করবেন, এটাই কাফেররা মানে না। কিন্তু আমরা পরকালকে বিশ্বাস করি না, করি না? জোরে বলতে হবে, করি না, করি না? আমরা পরকালকে বিশ্বাস করি। আমরা জানি আমরা বর্তমানে আছি 3 নাম্বার জগতে, এখান থেকে আমরা কবরের জগতে যাব।